হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেল লেজি গার্ল শিল্পাতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে নিজের উপার্জনে আমি নিজের একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। তো কি করতে চলেছি তার জন্য ভিডিওটা ফুল দেখতে হবে। আরেকটা জিনিস দেখাই, এটা দেখতে পাচ্ছ? দেখো, ভান্ডার কিনেছি আমি। ভান্ডার মানে এটা হচ্ছে কত জন্মে আমি ভরবো তার কোনো ঠিক নেই। ফার্স্টে ভেবেছিলাম এটাতে আমি 500 টাকার নোট ফেলবো, তো এত বড় ভান্ডার, মানে এটা পূরণ করে ভান্ডারটা ভাঙতে ভাঙতে সেটা ইতিহাস হয়ে যাবে, তার জন্য সেটা চেঞ্জ করে সেটাতে আমি 100 টাকার নোট ফেলা শুরু করেছি। তো আজকে এই দুটো নোট ফেলবো, আর আমি এটাতে প্রত্যেক সপ্তাহে 200 টাকা করে ফেলি, মানে 100 200 টাকা করে ফেলি। তো যবে ভর্তি হবে হবে। ভান্ডারটা যখন কিনেছিলাম দেখে মনে হয়েছিল অনেক এক্সাইটেড হয়ে এত বড় কিনে নিয়েছিলাম। তো অনেকদিন হয়ে গেল ফেলি প্রত্যেকদিন, সেটা দেখানো হয়নি, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা যখন ভরবে এটাতে কত টাকা হতে পারে কমেন্ট করে জানিও। ইতিহাসকে সাক্ষী রেখে আর তোমাদেরকে সাক্ষী রেখে এই যে আমি প্রত্যেক সপ্তাহে এরকমভাবে আমার 200 টাকা করে এরকমভাবে ভান্ডারে ফেলতে থাকবো। দেখা যাক কতদিনে আমি জমাতে পারি এটাকে। তো সকালবেলার খাওয়া দাওয়া করে আর ভিডিওটা করা হয়নি। তো বিভিন্ন কাজকর্ম ছিল, সেগুলো করলাম। স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে 5টা, আর এখন আমি রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে যাব, ফার্স্টে এখান থেকে যাব পার্লারে, আর তারপরে বাড়ি থেকে হচ্ছে মা আর দিদি যাবে, কিছু কেনাকাটা করার আছে সেটা করব। একটা যেটা খুশির খবর সেটা হচ্ছে একটা সারপ্রাইজ আছে, ওইটা জানতে গেলে ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখতে হবে। তোমরা ভিডিওটা দেখো। আর আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি চলে এসেছি সোজা পার্লারে। তোমরা আবার দেখে ভাবছো কসমেটিক্সের দোকানের মধ্যে পার্লার কীভাবে? আসলে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসঙ্গে দোকান চালান। তো চলো ভুরুটা একটু তুলে নিই, অনেকদিন ভুরুটা তোলা হয় না। এই যে ভুরুটা তুলে নিয়েছি, আর দেখো এক জায়গায় দোকান থাকার কি সুবিধা। এখান থেকে আমি আমার জন্য কিছু জিনিসও কিনে নিলাম। আর তারপরে এই যে পুটু আর দিদি আর মা চলে এসেছে, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাজারের দিকে। বাজারে কিছু কাজ আছে, তো বাজারে ঢুকেই দেখলাম এখানে খুব সুন্দর শাক বিক্রি হচ্ছিল, আর আমার তো প্রচণ্ড ভালো লাগে এত সুন্দর সবজি, মনে তো চাইছিল সব নিয়ে নিই। তারপরে পছন্দ করলাম মেথি শাক, আর এই যে মেথি শাক আমি নিয়ে নিলাম। অনেক দিন ধরে খাইনি, তো আজকে খাবো তার জন্য নিয়ে নিলাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের আসল যে কাজটা, সেই কাজটা মেটাতে, মানে ওই কোনার দিকের ওই দোকানটায় এখন আমরা যাচ্ছি। হাই করো। হাই। যদি আংটি না হয় তাহলে হচ্ছে তুমি। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমি আমার জিনিসটা পেলাম। এবার তো তোমরা বুঝতেই পারছো যে আমি কী জন্য এসেছি, আর নিজের জিনিস পাওয়ার আনন্দ মানে মুখে ফুটে ফুটে উঠছিল। তো চলো এবার জিনিসটা নিয়ে আমরা বাড়ির দিকে যাই। সো এই যে চলে এসেছি আমরা বাড়িতে, আর আজকে আমার একটা সুন্দর, মানে এতদিনের স্বপ্ন ইচ্ছা যাই বলো পূরণ করেছি। তো আগেই বলেছি যে আমি একটা জিনিস বানাতে দিয়েছিলাম, বেশ কিছু টাকা আমার জমানো ছিল, তার উপরে আমি কিছু দিয়ে একটা জিনিস বানাতে দিয়েছি। তো সেই জিনিসটা আজকে আমি হাতে পেয়েছি। এই যে কি জিনিস বানালাম সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, তো চলো দেখাচ্ছি। এই যে আমি এখানে আমার জিনিসটাকে বার করছি, দেখো এখানে বড় বড় করে লেখা ভঞ্জ জুয়েলার্স, আমাদের এইখানে যে দোকানটা আছে সেখান থেকে এই যে জিনিসটা। আর ফার্স্টেই আমি জিনিসটা খুলে মাকে পড়তে দিলাম। তো যেহেতু আমার এক হাতে ফোন ছিল, আমি ভিডিও করছিলাম, আর মা ওটাকে ভালোভাবে পড়তে পারছিল না, তবু হেল্প করছিলাম। তারপরে বললাম যে দাও আমি ভালো করে পড়িয়ে দিই, তো মা রাজি হলো না। আর তারপরে এই যে আমার সোনা পুটুকে আমি নিয়ে চলে এসেছি, তো ওর গলায় দিয়ে আমি একটু তোমাদেরকে দেখাবো। দেখো জাস্ট ওটা পরে ওর মুখের হাসিটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে তাই না? একদম পুরো পরীর মতো লাগছে। আর ও তো খুব ছটপট করছিল, তার জন্য আমি ওকে বেশিক্ষণ পরিয়ে এটা রাখতে পারিনি, আর ভালো করে ছবিও তুলতে পারিনি। তো যাই হোক, ওকে পরিয়ে তারপরে এবার চলো আমি তোমাদেরকে পরে জিনিসটা দেখাই যে জিনিসটা কেমন লাগছে। আগেই বলে রাখি আমি কোনো হাইফাই ঘরের কোনো মেয়ে নই, আমার ছোটোখাটো সামর্থ্য, আমি ছোটোখাটো কাজ করি, তো সেটার মাধ্যমে একটু একটু করে জমিয়ে আমি এই জিনিসটা বানিয়েছি, তাই জন্য এটা আমার কাছে অনেক 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 স্পেশাল। তো ওই ঘরে সবাই রয়েছে, ওই জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছিল, ওরা একটু কথাবার্তা বলছিল, তাই জন্য আর এই ঘরে চলে আসলাম যে ভালো করে জিনিসটা দেখাই। এই দেখো, এই জিনিসটা হচ্ছে আমি বানিয়েছি, আর বানানো দেওয়া ছিল, তো আজকে হাতে পেয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সোনার যা দাম, আমার সামর্থ্যে আমি এইটুকুই করতে পেরেছি, আর সেটা করতে পেরে আমার তো খুব 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 খুশি লাগছে। তো আমি তো ভীষণ 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 হ্যাপি। সাথে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এটাও আমার জিনিস, আমি বানিয়েছি। এইটা হচ্ছে একটা কানবালার ডিজাইন। এটা অনেক পুরনো, আজ থেকে প্রায় 3-4 বছর আগে, মানে 3-3.5 বছর আগে বানানো। তো ওই রকমভাবেই জোগাড় করে করে বানিয়েছিলাম, একটু একটু করে সঞ্চয় করে। আমি যখন বানিয়েছিলাম এইটা, তখন এই ডিজাইনটা অনেক কমই ছিল, মানে নতুন নতুনই ছিল। আর এখন তো দেখি যার কানে দেখি সবার কানে এই ডিজাইন, কারণ এটা হচ্ছে হালকা অল্প সোনার মধ্যে ডিজাইনটা একটু বেশ ভারী ভারী লুক দেয়, ওই জন্য।
এই দেখো, এই হচ্ছে আমার সামর্থ্য, মানে সোনা, এই যে। আর আজকে খুশিতে আমি তো প্রচুর বকবক করছিলাম, তো ভাবলাম এত বকবক শোনালে তোমরা একটু বোরিংই ফিল করবে, তাই জন্য তো চলো তোমাদেরকে ঝটপট ব্যাক ক্যামেরায় আমার এই জিনিসগুলোর একটা লুক দিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে বক্সটা, এই রকম সুন্দর বক্স এর আগে আমি কখনো পাইনি, কারণ জিনিস আমি বানাইনি। আর এইটা হচ্ছে আমার চোকারটা, একদম লাইট ওয়েটের মধ্যে ছিল, আমার যেরকম সামর্থ্য হতো আমি এরকমই বানিয়েছি, এর থেকে বেশি আমি অ্যাফোর্ড করতে পারতাম না। আর এর সঙ্গে ছিল এই লাল রঙের টার্সেলটা। যেটা বলার সেটা হচ্ছে এই চোকারটার ওয়েট ছিল 7 গ্রামের কাছে। আর চলো এটাকে বক্স করে রেখে বাকিটা তোমাদেরকে দেখাই। এই যে এই বক্সটা দেখো কত পুরনো হয়ে গেছে, তাই না? তবুও কিন্তু কানেরটা নতুন, কারণ আমি ব্যবহারই করিনি। আর এই যে আংটিটা দেখছো, এটাও বানিয়েছি, তো এটা আমি ম্যাক্সিমাম টাইম পরেই থাকি, অনেক ব্যবহার করি। তো চলো এই দেখো দুটো জিনিস, কেমন লাগলো জিনিস দুটো তোমরা কমেন্ট করে জানিও। আর কানেরটার ওয়েট ছিল প্রায় 6 গ্রাম। তো এই দুটো জিনিস আমি আমার সামর্থ্যে বানিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বকবক করছি না, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো। তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, বাই।